আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক কওমুন মাহুম সায়াতুন, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে, গাভীর লেজের মতো। এক শ্রেণীর মানুষ তাদের হাতের থাকবে লাঠি, গাভীর লেজের মতো, মানে একদিক মোটা একদিক চিকন চাবুক। এজরুবুনা বিহান নাস্তা দিয়ে মানুষকে মারবে, ওরা জাহান্নামে যাবে। বুখারী মুসলিম, চূড়ান্ত সিদ্ধান্ত। তখন আমি বলেছি এদেশের প্রশাসনের এক শ্রেণীর লোকের হাতে কি থাকে, এরকম লাঠি থাকে। আর থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদের হাতে। বেটা নাকি ওখানে পড়তে গেছে, বাপ মানে তাকে পড়তে পাঠিয়েছে। যাদের হাতে এই লাঠি থাকে তারা জাহান্নামে যাবে। হাদিস বুখারী মুসলিম, আমি অনুবাদক। 2, নিশাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ। নেন এবার, কাপড় পরে উলঙ্গ হয়। দেখে মনে হচ্ছে যে আপনাদের দিনাজপুরের ওই স্কুলটা দেখে দেখে বলছেন আল্লাহ নবী। ওই মেয়ের গায়ে যে সব পোশাক আছে, প্রত্যেকটা মাস্টার বুঝতে পারে কোন মেয়েটার শরীরের অবস্থা কি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি অনুবাদক, তিনি 1450 বছর পূর্বে এই কথাই বলেছেন। নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ। মুমিলাতুন, তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মাইলাতুন, তারা নিজেরা আকৃষ্ট হয়। রৌসহুন্না কাসনেমাতিল বুখতিল মায়লা, তাদের মাথার চুলগুলি মনে হয় যেন বখতি উটের চূড়ার ন্যায়, চুঁটের নেই, যেমনভাবে তার চোঁটটা ঝুলে থাকে, তাদের মাথার ঝুঁটি, তাদের চুলগুলি ওইভাবে এক পাঞ্জা পাঞ্জা হয়ে থাকে। রাস্তায় যখন হাঁটে তখন পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে। রাস্তার একবার এই দিকে যায়, একবার এই দিকে আসে, একবার হাত নাড়ে, একবার মুখের ভাঁজ করে, একবার চুলের ভাঁজ করে, কেন জানি কেমন কেমন করে, কেন জানি আনছান আনছান করে। তার মানে ও নিজে পরিবর্তন হয়েছে। লায়াত খোলাল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, যাবে না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এই জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহালা তুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, যেই জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এটা জান্নাত। এইখান থেকে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে লাগলো, 1 বছর দৌড়িয়ে যত পথ যাবে, সেই পথের মাথায় যদি কেউ দাঁড়ায়, সেই জান্নাতের গন্ধ পাবে। এই মহিলারা জান্নাতের গন্ধ পাবে না। আমি অনুবাদক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, কথা বলার চেষ্টা করো না। আমরা খুব তাড়াতাড়ি কথা শেষ করে নিচ্ছি। আজকের জন্য সংক্ষিপ্ত বিবরণে জরুরি কথা। এদেশের বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত নীতিমালা আছে সবই হারাম। বিবাহ পড়ানোর পরে বিবাহ পড়ানোর পদ্ধতিও হারাম। বিবাহ পড়ানোর পরে যত নিয়ম কানুন আছে সবই হারাম। সাথে সাথে বিবাহের পরে যেসব অনুষ্ঠান আছে এই নীতিমালাও হারাম। জরুরি অনুষ্ঠান বিবাহের পরে যেটা হবে সেটা হলো বাসর রাত। বাসর রাতের জন্য বর কনেকে সাজাতে হবে। বাসর রাতের জন্য কনেকে সাজাতে হবে, এটাই চূড়ান্ত। বাসর ঘর সাজাতে হবে, এটাই ঠিক। তবে ভাবি কনেকে সাজাবে না, বাসর ঘর সাজাবে না। যদি ভাবি, চাচাতো বোন, খালাতো বোন বাসর ঘর সাজায়, তাহলে বিবাহের সূচনাতেই জেনা, এই পরিবারে কোনোদিন বরকত হতে পারে না। কনেকে সাজাতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার বান্ধবীদেরকে নিয়ে এক দোলনাতে খেলাচ্ছিলাম। আমরা একদিকে আছি, কিছু বান্ধবী একদিকে আছে, একদিক উঁচু হলে একদিক নিচু হয়। এরকম অবস্থায় আমার মা আমাকে ডাকলেন, আয়েশা। আমি দৌড় দিয়ে আসলাম। আমার মা একটু পানি নিয়ে
আমার মুখের হাতের ধুলোবালিগুলো মুছে ধুয়ে দিলেন। তারপর একটা ঘরে নিয়ে গেলেন, দেখি সেখানে আনসারীদের মহিলা। বিষয়টা বুঝতে পারলাম না, এই ঘরে আমাকে নিয়ে আসলো কেন? আনসারীদের মহিলারা আমাকে সুন্দরী করে সাজালেন। আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাইয়ামতু আয়েশা তালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আয়েশাকে রাসূলের জন্য সুন্দরী করে সাজালাম। তবে কি দিয়ে সাজিয়েছেন এই কথা আয়েশা উল্লেখ করেননি। তিনি বলেন, আমাকে সুন্দরী করে সাজালেন। আমি বলছি, বিউটি পার্লারে যা কিছু পাওয়া যায় সব কিছু দিয়ে সাজানো যায়, তবে বিউটি পার্লারে ঢোকা যাবে না। কেন? বিউটি পার্লারে যে মেয়েটা আছে তার সামনে মাথার কাপড় নামানো যাবে না। বিউটি পার্লারে যা কিছু আছে সব কিছু নিয়ে এসে মেয়েকে ঘরে সাজানো যায়। উল্লেখ্য যে নখে নেইল পালিশ লাগানো যাবে না। নখে নেইল পালিশ লাগানো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখে নেইল পালিশ ব্যবহার করা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখে নেইল পালিশ ব্যবহার করা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। জরুরি ভিত্তিতে নখে মেহেদি লাগাতে হবে। হাতের নখে তো মেহেদি দিতে হবেই, পায়ের নখেও মেহেদি দিতে হবে। মেহেদি দিতে মহিলারা বাধ্য, দিতেই হবে। বাধ্য কেন? আল্লাহর নবী একজন মহিলার হাত থেকে একটা পত্র নিলেন, সেই মহিলার হাতে নখে মেহেদি দেওয়া ছিল না। তিনি হাতের নিন্দা করে বললেন, আয়াদু রাজুলিন ইমরা, এই হাতটি মহিলার না পুরুষের? যদি মহিলার হয় তাহলে মেহেদি নেই কেন? তার মানে পুরুষেরা কখনো হাতে মেহেদি লাগাতে পাবে না। হাতের নখে তো তারা মেহেদি দিবেই দিবে, পায়ের নখেও মেহেদি দিতে বাধ্য। কখনো ভুলেও নেল পালিশ নখে দিতে পাবে না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আর যারা আপনারা আছেন, নখ কেটে ফেলতে হবে। নখ কখনো বড় রাখা যাবে না। নখ বড় রাখা হারাম। নবীগণের 10টি বৈশিষ্ট্য রয়েছে, তার একটি বৈশিষ্ট্য হচ্ছে নখ কেটে ফেলতে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি, আপনি সকাল করবেন না, আগে বাড়িতে গিয়ে নখ কাটবেন। এই মেয়ে, তুমি আঙ্গুলটা দেখো, তোমার নখটা বড় কেন? তুমি শরম পাও না? তোমার লজ্জা হয় না? তোমার ইতস্তবোধ হয় না? বাপ বেটি মা বেটি কি লজ্জা বেঁচে খেয়েছ? নখ কেন বড়? নবীগণের 10টি বৈশিষ্ট্য, তার একটি হচ্ছে নখ কেটে ফেলতে হবে। নবীগণের 10টি বৈশিষ্ট্য, তার একটি হচ্ছে মোচ কেটে ফেলতে হবে। ব্লেড ব্যবহার করা যাবে না। মোচ মানে পুরুষ, আর মোচ যখন ব্লেড ব্যবহার করেছে তখনও মহিলা। কেঁচি দিয়ে মোচ কেটে ফেলতে হবে। নবীগণের 10টি বৈশিষ্ট্য, তার একটা হচ্ছে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে। পুরুষ নারী একই হুকুম, ব্লেড ব্যবহার করা হবে না। নবীগণের 10টি বৈশিষ্ট্য, তার একটি হচ্ছে নিচের লোম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম 40 দিন, যেভাবে সম্ভব, যা দিয়ে সম্ভব। পুরুষ নারীর একই হুকুম। নবীগণের 10টি বৈশিষ্ট্য, তার একটি হচ্ছে নখ কেটে ফেলতে হবে। জরুরি ভিত্তিতে বিউটি পার্লারে যা কিছু আছে সব ব্যবহার করা যাবে, তবে কপালে টিপ দেওয়া যাবে না। হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি রয়েছে, তার একটি পদ্ধতি হচ্ছে রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলেটা জোর করে বিবাহ করবে। যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। যার কারণে মুসলিম মহিলা কপালে টিপ দিতে পাবে না। বিউটি পার্লারে যা কিছু আছে সব কিছু দিয়ে আপনার মেয়ে সাজতে পারে, কনে সাজতে পারে, সাজবে, এ কথাই ঠিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 8:30 8টার সময় আমার মা একটা ঘরে নিয়ে গেলেন। ঘরে কেউ নেই, দেখি আল্লাহ রাসূল, আর কেউ নেই ঘরে। বিষয়টা আমি বুঝতে পারলাম না, ব্যাপারটা কি। আমি ঘরে আছি, দেখি আল্লাহ রাসূল। একটু পরে আসমা বিনতে ইয়াজিদ ভিতরে ঢুকলেন। আসমা বিনতে ইয়াজিদ ভিতরে ঢুকেই 1 গ্লাস পানি শরবত নিয়ে এসে বলছেন, 1 বাটি, আয়েশা এটা হাতে করো, আল্লাহ রাসূলের হাতে দাও। আমি তো লজ্জা পেয়ে গেলাম, আমি মাথা নিচু করে নিলাম, আমি তো রাসূলের হাতে কোনো কিছু দিইনি কোনোদিনই। তখন আসমা আমাকে বলছে, হাই, গ্লাস নাও, রাসূলের হাতে দাও। আমি তো ধমক খেয়ে হকচকিয়ে গেলাম, এ কি? তা আমি গিলাসটা হাতে নিলাম, আল্লাহ রাসূলের হাতে দিলাম। আল্লাহ রাসূল পান করলেন, আমাকে বললেন তুমি পান করো। আমার পান করা হল, আল্লাহ রাসূল বললেন আসমাকে দাও। আমি যখন আসমাকে দিতে গেছি তখন আসমা বলছে, না 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 না, আপনার হাত থেকে নেব, আপনার হাত থেকে নেব, আপনার হাত থেকে নেব। আয়েশা দাও, গিলাস আমাকে দাও।
তো আল্লাহ রসুল নিলেন আয়েশার হাত থেকে, এ না আসমানে। তারপর আল্লাহ রসুল আসমাকে দিলেন। আসমা ওখানে মুখ লাগিয়ে শরবত দুধ পান করলেন, যেখানে মুখ লাগিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পান করেছিলেন। বাসর রাত বাসর ঘর সাজাতে হবে, কনেকে সাজাতে হবে। ঘরে শরবত দুধ মিঠাই খাওয়ার ব্যবস্থা থাকবে। বর ঘরে ঢুকে বইয়ের মাথায় হাত দিয়ে বলবে, আল্লাহুম্মা আসসালাকা খায়রাহা খায়রামা জাবালতা আলাইহি ওয়াউযুবিকা মিন শাররিহা শাররামা জাবালতা আলাইহি। আল্লাহ এই স্ত্রীর কল্যাণ চাচ্ছি, যে কল্যাণ দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে সেটাও চাচ্ছি। আল্লাহ এর ক্ষতি হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি, যে বেহায়াই দিয়ে অবাধ্যতা দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে সেটা থেকে আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি। এরপরে 2 রাকাত নামাজ সালাত। স্বামী আগে দাঁড়াবে, স্ত্রী পিছে দাঁড়াবে। নারী পুরুষ কখনো একসাথে দাঁড়াতে পাবে না। মা বেটা হলেও হবে না, দাদি পোতা নাতি হলেও হবে না, কোনো দিনই হবে না। স্বামী স্ত্রী পাশাপাশি দাঁড়াতে পারে কখন? আপনি আপনার সালাত আদায় করছেন, আপনার স্ত্রী তার নিজেরটা করছে, তখন পাশে দাঁড়াতে পাবেন। বোঝা যায়নি মনে হয়? স্পষ্ট হয়েছে তো? আপনি আপনারটা পড়ছেন আর আপনার স্ত্রী তারটা পড়ছে, তখন পাশাপাশি